আসসালামু আলাইকুম। আমি রোমা মাহমুদ। আমার পেজ রোমাশালা স্কুল থেকে সবাই কেমন আছো আপুরা? চলে আসলাম একটা নিউ টপিক নিয়ে। আপুরা, আম, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিভাবে জামা থেকে গলার মাপ নিবা। আচ্ছা, কখনো তোমার কাস্টমার, তুমি তো সেলাই কাজ করবা নাকি? অর্ডার নিবা না? আরেকজনের সেলাই করবা না? নিশ্চয়ই তো করবা। আচ্ছা যাক, কারোই করলা না, তুমি নিজের জন্য তো করবা। এখন তুমি নিজের জন্য করতে গেলে তোমাকে গলার মাপ নিতে হবে। তো গলার মাপ নেওয়ার তিনটি ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? তিনটা ওয়ে আছে। আমি দুইটা ওয়ে আজকে আলোচনা করব না আপু, আজকে সহজ নিয়মটা আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে যে একটা জামা থেকে কিভাবে গলার মাপ বের করবা। বিষয়টা আসলে খুব ডিফিকাল্ট, অত সহজ না। মনে করো ঘরে একটা জামা আছে, যেটা গলার জামা পরলে তোমার কাছে একদম ফাটাফাটি লাগে, মানে খুব ভাল লাগে, মনে হয় যেন হ্যাঁ এটা পারফেক্ট। তখন মন চায় না যে এই গলাটা যেহেতু পারফেক্ট হয়েছে, তাহলে নেক্সট যে ড্রেস বানাবো এইটার মাপেই দিব। আর আমার কাছে কত কাস্টমার আসে জানো, জামা নিয়ে আসে যে এই জামাটা পরলে আমার গলাটা ঠিকঠাক হয়, এইটার মাপেই বানাই দেন। তো কি বলবো, তোমার জন্য বানাও, কাস্টমারের জন্য বানাও, যার জন্যই বানাও, নিয়ম কিন্তু জেনে রাখতে হবে। তো আশা করি তোমাদের হেল্পফুল হবে। প্রথমেই জামাটাকে সুন্দর করে আয়রন করে, কারণ এই সুতির জামা পরার পর নেতিয়ে যায়, কিচ্ছু করার নেই। সুন্দর করে বিছিয়ে বিছিয়ে গুছিয়ে 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 একটু প্লেন করে নিতে হবে। হ্যাঁ, একটু সুন্দর সুন্দর টুন্দর করে নিতে হবে। এইভাবে করার পর মাপ নিতে হবে। প্রথমেই আমরা গলাটা লম্বার মাপ বের করব। এইটা পেছন, এটা সামন। পেছনেরটা আধা ইঞ্চি ছোট গলা, দেখছো নি? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, তখন আমরা কি করব, এইভাবে ধরবো, এই এমনি ধরবো। তারপরে কিছু ওলট পালট আছে, আপনি আরেকটা স্কেল ব্যবহার করি, কি হয় তাইলে বলো? এইভাবেই লম্বার মাপটা তোমাকে নিতে হবে। আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই। মনে করো একটা স্কেল ব্যবহার করবা, এই এই তাহলে এই মাথাটা স্কেলের উপরে যেন না যায়। এই দেখো, এই গলাটার লম্বা হচ্ছে 5 ইঞ্চি। পারফেক্ট মাপ পেয়ে গেছি, দেখছো? পারফেক্ট মাপ পেয়ে গেছি, 5 ইঞ্চি, কোনো ভুল নেই। তাহলে পেছনেরটা 4.5। ওই যে দেখো, ওই দেখো গলা দেখা যায়, দেখছো নি? পেছনেরটা 4.5, সামনেরটা 5। ওকে, এটা ইজি। এইভাবে বের করা ইজি। স্কেল ব্যবহার কেন করছি জানো নি? এটা যেন উপর নিচ না হয়ে যায়। এখানে ধরার কারণে একদম বাধা পড়ে গেছে, উপর নিচ হওয়ার কোনো চান্স নাই, এই জন্য স্কেল ব্যবহার করেছে। ওকে, কঠিন বিষয় হলো পাশের মাপ বের করা। পাশের মাপ বের করাটা একটু কঠিন। কেন কঠিন আমি বলি, এটা যদি ঠিক দেখো, আমরা গলা কাটিং করার পর এটা কিন্তু এরকম হয়ে যায়, হয়ে যায় না? এখন হয়তো আমার এই জামাটা একটু শক্ত টক্ত আছে হয়তো সেজন্য, বাট যেগুলো নেতিয়ে যায় এগুলোকে সুন্দর করে বিছাতে হবে। পুরোটাই তোমার দক্ষতার উপরে, এটা মাথায় রাখবা। এখন এখান থেকে এখানে এই দেখো 6, যতটুকু মেনে নেওয়া যায়, দেখছো নি? এই 6 ইঞ্চি। তাহলে গলার লম্বা ছিল 5 ইঞ্চি, গলার পাশ হচ্ছে 6 ইঞ্চি। এইভাবেই গলার মাপ বের করতে হবে। এবার সেলাইয়ের পর কত টিকবে, বক্রম দিয়ে করলে কত টিকবে, এগুলো তোমাকে বুঝে শুনে করতে হবে। বাট জামা থেকে এই ওয়ে ছাড়া আর কোনো ওয়েতে জামার গলার মাপ নেওয়া যায় না। আর বিষয়টা খুব সহজ, তাই না? কি বলো, সহজ না? হ্যাঁ, এটা একটু ঠিকঠাক করে বসাইতে পারলে চলবে। আবার তুমি এমনে বসাইলা জামা, মনে করো এমনে বসাইলা, তখন কিন্তু গেছে। একটু দক্ষতা ব্যবহার করবে, একটু চালাক হবা, একটু বুদ্ধিমতী হবা, সুন্দর করে বিছাবা, চোখের আইডিয়া রাখবা, মাপ বের করতে পারবা। তো এখন আশা করি কাস্টমাররা তোমাকে জামা দিলে বুঝতে পারবে যে গলার লম্বার মাপটা কতটুকু আছে। আজকে এখানেই, টাটা, বাই বাই।